বন্ধুরা, কয়েকদিন আগেই নেপালের নতুন সরকার তথা নেপালের প্রধানমন্ত্রী পুষ্পা কামাল দাহেল ভারতের বিরুদ্ধে অনেক আপত্তিজনক বয়ান দিয়েছেন, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অনেক ক্ষতি করেছে। এখন তো ভারতেও আলোচনা শুরু হয়ে গেছে নেপালকে একবার পুনরায় প্রো চায়না সরকারের গ্রিফে চলে গেছে। এখন কি ভারতের প্রভাব নেপালে কমে যাচ্ছে? যদি এমনটা হয় তাহলে সেটা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য অনেক বিপজ্জনক হবে, যার সঙ্গে মোকাবিলা করার জন্য আমাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। কিন্তু এখন নেপালের সরকারের ওপর সদ্যই হওয়া কনফিডেন্স ভোটের পর দ্রুত পুষ্পা কামাল দাহেল নিজের মত বদলে ফেলে আর ভারতের সামনে মাথা নত করে। যেই নিয়ে নেপাল সরকার এটা বয়ান দিয়েছে, তারা ভারত ও চীনের সঙ্গে নিজেদের সম্বন্ধে সমতা রেখে এগিয়ে যেতে চায়। মানে ইনডিরেক্টলি পুষ্পা কামাল দাহেল এটা বোঝাতে চায় সে ভারতের সঙ্গে মিলে কাজ করতে চায়, যাতে চীন এবং ভারত দুজনের সঙ্গে নেপালের সম্পর্ক ভালো থাকে, যাতে তাদের সরকারকে প্রো চায়না না মনে করা হয় আর স্বয়ং নেপালের মানুষরা তার বিরোধিতা না করে। আসলে কিছু সময় আগেই পুষ্পা কামাল দাহেল ভারতীয় জমি নিয়ে বিবাদীয় বয়ান দেয়। ভারতে লিপুলেক, কালাপানি এবং লিম্পিয়াধুরাকে নিজের অংশ বলে দাবি করে, যার পর সিচুয়েশন আরো বিগড়ে যায়। কারণ এই কথাটা একটা তথ্য, ঐতিহাসিকভাবে ওই সমস্ত এলাকা সব সময় ভারতের ভেতরেই ছিল, যদিও কিছু কিছু সময় পরিবর্তন নিশ্চয়ই হয়েছিল, কিন্তু স্বাধীনতার পর থেকে এলাকাগুলো ভারতের হওয়া নিয়ে কোনো সন্দেহ নেই। সেই জন্য হঠাৎ করে নেপাল সরকার দ্বারা দাবি করা এই বয়ানগুলো সবার সামনে আসায় সবাই চমকে যায়। কিন্তু কিছু ঘন্টার মধ্যেই পুষ্পা কামাল দাহেল এই বিষয়টা বুঝে যায় ভারতের বিরুদ্ধে বয়ান দিয়ে না তো সে তার দেশ চালাতে পারবে আর না তো তাদের সরকারকে বাঁচাতে পারবে। কারণ নেপাল এবং ভারতের মাঝে রটিবেটির সম্পর্ক রয়েছে। যতই রাজনীতির জন্য নেপালের সরকার চীনের সঙ্গে মিলে বয়ানবাজি করুক, কিন্তু ভূমিগতভাবে নেপাল এবং ভারতের নাগরিকরা একে অপরের সঙ্গে অনেক মজুদভাবে জুড়ে রয়েছে, যাদের আলাদা করা যাবে না। কারণ এই সম্পর্ক 100-200 বছরের নয়, বরং হাজার হাজার বছরের। সেই সঙ্গে নেপালের নতুন প্রধানমন্ত্রীর মনস্কামনা নিয়ে প্রশ্ন এর জন্য উঠছে, কারণ তারা তো ভারতের বিরুদ্ধে আপত্তিজনক বয়ান দেয়, কিন্তু ওই এলাকাগুলো নিয়ে একটা শব্দ করে না, যেগুলো চীন দখল করে রেখেছে, যেটা না তো শুধুমাত্র চীনের সামনে তাদের দুর্বলতাকে দেখায়, বরং এই কথাটাও প্রমাণ করে তারা ভারতকে জেনে বুঝে টার্গেট করছে, যাতে চীনকে তারা খুশি করতে পারে আর চীন তাদের সরকারকে পতনের হাত থেকে বাঁচাতে পারে। কিন্তু যখনই তাদের দেশের ভেতরেই বিরোধিতার সামনা করতে হয়, তখনই পুষ্পা কামাল দাহেল এই কথাটা ভালো মতো বুঝে গেছে ভারতের বিরুদ্ধে ফালতু বয়ানবাজি করে তারা সরকার চালাতে পারবে না। কারণ ভারত ও নেপালের সম্পর্ক না শুধু ঐতিহাসিক ও পারম্পরিক, বরং আর্থিক স্তরেও নেপাল ভারতের সঙ্গে পুরোপুরি জুড়ে রয়েছে, যার দরুন নেপাল এবং ভারতের মানুষদের একে অপরের দেশে যেতে ও কাজ করার জন্য কোনো ধরনের ভিসার প্রয়োজন পড়ে না। মানে দুই দেশের মাঝে একটা ওপেন বর্ডার রয়েছে, যার জন্য লাখ লাখ নেপালিরা ভারতে এসে কাজ করে এবং অনেক রকম ব্যবসাও করে। সেই সঙ্গে কথাটাকেও অস্বীকার করা যায় না, নেপালে দারিদ্রতার সীমা ভালোই রয়েছে, যার সঙ্গে মোকাবিলা করার জন্য মানুষজন প্রায়শই ভারতে আসে, যাতে তারা রোজগারের ভালো সুযোগ পায়। এটুকুই নয়, হাজার হাজার সংখ্যায় নেপালি গোর্খা ভারতীয় সেনায় সার্ভিস দেয়, যারা তাদের গৌরবশালী ইতিহাস এবং অনুসারিত সেবার জন্য পরিচিত। এসব ছাড়া যদি মানুষদের থেকে সরে সরকারি স্তরে কথা বলি, তো নেপাল একটা ল্যান্ড লক কান্ট্রি। নেপালের কাছে কোনো সমুদ্র অ্যাক্সেস নেই, যার জন্য নেপালের বেশিরভাগ অন্তরাষ্ট্রীয় বাণিজ্য ভারতীয় বন্দরের মাধ্যমেই হয়। এটার জন্য ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক মজবুত থাকা অনেক গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, নেপাল এবং বাংলাদেশ ভারতের সঙ্গে আলোচনা করছে যাতে এই দেশগুলো ভারতীয় ট্রান্সমিশন লাইনের ব্যবহার করে শক্তির বাণিজ্য করতে পারে, যার মাধ্যমে নেপাল শুরুতে বাংলাদেশকে 40 থেকে 50 মেগাওয়াট শক্তি সাপ্লাই করতে চায়, কিন্তু এর জন্য তাদের ভারতীয় ট্রান্সমিশন লাইনের প্রয়োজন রয়েছে, কারণ এটা ছাড়া নেপাল এবং বাংলাদেশ শক্তির বাণিজ্য করতে পারবে না। যদিও এই প্রজেক্ট নিয়ে নেপাল ভারতের সঙ্গে আগেও আলোচনা করেছিল, কিন্তু ভারত এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছিল আমাদের ট্রান্সমিশন লাইনে এক্সট্রা এনার্জি সাপ্লাই করা
জায়গা নেই। কিন্তু যেহেতু একবার পুনরায় নেপাল এবং বাংলাদেশ ভারতের সঙ্গে ট্রান্সমিশন লাইনের উপলব্ধিকে নিয়ে আলোচনা করছে, এর জন্য ভারত এই দুই দেশকে আশ্বাস দিয়েছে আমরা আমাদের ট্রান্সমিশন লাইনের ক্ষমতা এবং সাপ্লাই ক্যাপাবিলিটিকে একবার পুনরায় ক্যালকুলেট করব, আর দেখব নেপাল দ্বারা সাপ্লাই করা এনার্জি ভারতীয় ট্রান্সমিশন লাইনের ব্যবহার করে বাংলাদেশ পর্যন্ত পৌঁছে দেওয়া যায় নাকি না, যেটার পারফেক্ট ক্যালকুলেশনের পরেই আমরা নেপাল এবং বাংলাদেশকে জবাব দিতে পারবো। কিন্তু বন্ধুরা, আপনাদের কি মনে হয় সদ্যই নেপালের সরকার দ্বারা দেওয়া বয়ানের পরও ভারত কি নেপালের ওপর ভরসা করতে পারে? আর আমাদের নেপাল বাংলাদেশের মাঝে এনার্জি সাপ্লাই করার জন্য আমাদের ট্রান্সমিশন লাইনের ব্যবহার করতে দেওয়া উচিত নাকি না, তা অবশ্যই আমাদের জানান।